হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি অফিস থেকে ফেরার পথে কিছু সবজি নিয়ে এসো, অফিস থেকে ফেরার পথে কিছু ফল নিয়ে এসো, অফিসে যাওয়ার পথে ওষুধটা নিয়ে নিও। আমরা প্রায় বলে থাকি বাড়ি ফেরার পথে ওষুধটা নিয়ে এসো, বাড়ি ফেরার পথে সবজি নিয়ে এসো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, আজকে আমরা সেগুলোই দেখব। আর তার সাথে সাথে আমরা ওয়ে, এই ওয়াটার ব্যবহার করে আরো কিছু স্ট্রাকচারের ব্যবহার দেখব। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইউজফুল। আমরা প্রায় সেন্টেন্স এগুলোকে ব্যবহার করে থাকি, প্রায় তোমরা এগুলোর সম্মুখীন হয়ে থাকো। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি বাড়ি ফেরার পথে এটা নিয়ে এসো, বাড়ি ফেরার পথে ওটা নিয়ে এসো, বাড়ি ফেরার পথে কিছু সবজি নিয়ে এসো, কিছু ফল নিয়ে এসো। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব অন দ্য ওয়ে হোম। অন দ্য ওয়ে হোম। দেখো, এখানে আমরা হোমের আগে কোনো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করব না। এক্সাম্পল দেখো, সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি অনুগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু ফল নিয়ে এসো, প্লিজ পিক আপ সাম ফ্রুটস অন দ্য ওয়ে হোম। প্লিজ পিক আপ সাম ফ্রুটস অন দ্য ওয়ে হোম। যদি আমি বলি বাড়ি আসার পথে ওষুধটা নিয়ে এসো, প্লিজ গেট দ্য মেডিসিন অন দ্য ওয়ে হোম। প্লিজ গেট দ্য মেডিসিন অন দ্য ওয়ে হোম। বা আমরা এটাও বলতে পারি প্লিজ বাই দ্য মেডিসিন অন দ্য ওয়ে হোম। কিন্তু এবার যদি আমি বলি অফিস যাওয়ার পথে একটু কফি খেয়ে নিও, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানেও কি আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করব অফিসের আগে। সেন্টেন্সটা কি হবে? প্লিজ গেট সাম কফি অন ইয়োর ওয়ে টু দ্য অফিস। প্লিজ গেট সাম কফি অন ইয়োর ওয়ে টু দ্য অফিস। দেখো, এখানে আমরা টু এর ব্যবহার করেছি, তাহলে আগে আমরা হোমের আগে টু এর ব্যবহার কেন করলাম না? যদি আমি বলি অফিস যাওয়ার পথে ওষুধটা নিয়ে নিও, প্লিজ গেট দ্য মেডিসিন অন ইয়োর ওয়ে টু দ্য অফিস। প্লিজ গেট দ্য মেডিসিন অন ইয়োর ওয়ে টু দ্য অফিস। দেখো, একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কখনোই হোমের আগে টু এর ব্যবহার সেন্টেন্সে করব না, কারণ হোম এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে কনসিডার করি, আর তার আগে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। ঠিক যেমন ভাবে আমরা দেয়ার, হেয়ারের আগে টু এর ব্যবহার করি না, ঠিক তেমনই আমরা হোমের আগেও টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ওখানে যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার। আই এম কামিং হেয়ার, আমি এখানে আসছি, আই এম কামিং হেয়ার। ঠিক তেমন ভাবে যদি আমি বলি আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আমরা বলবো না আই এম গোয়িং টু হোম। তাহলে কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। আমরা কখনোই বলবো না আই এম কামিং টু হোম বা আই ওয়ান্ট টু গো টু হোম, তাহলে সেন্টেন্সটা ভুল। আমরা সবসময় বলবো আই এম গোয়িং হোম, আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়েন্ট হোম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কলেজ যাওয়ার পথে আমি তার সাথে দেখা করেছিলাম, বা আমরা এটাও বলে থাকি কলেজ যাওয়ার পথে আমার তার সাথে দেখা হয়েছিল। আমরা দুটো ক্ষেত্রেই একই সেন্টেন্সেরই প্রায় ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা কি হবে? I met her on my way to college. I met her on my way to college. দেখো, এখানেও আমরা টু এর ব্যবহার করেছি, কারণ কলেজ একটা নির্দিষ্ট জায়গা আর এটা কোনো অ্যাডভার্ব নয়। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব হিসেবে কনসিডার করি না, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটার আগে, কলেজের আগে আমরা টু এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি বাজারে যাওয়ার পথে আমাকে ফোন করো, আমরা প্রায় বলে থাকি। সেন্টেন্সটা কি হবে? Please call me on your way to the market. Please call me on your way to the market. দেখো, এখানেও আমরা টু দ্য মার্কেটের ব্যবহার করেছি। এখানে আমরা কখনোই প্রিপোজিশনকে বাদ দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করব না। তো এখানে সবসময় তোমরা মনে রাখবে ওয়ের পরে আমরা সরাসরি দেয়ার, হেয়ার বা হোমের ব্যবহার করব, তার মাঝখানে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করব না। এবার যদি আমি বলি অফিস থেকে ফেরার পথে আমি তার সাথে দেখা করেছিলাম, বা অফিস থেকে ফেরার পথে আমার তার সাথে দেখা হয়েছিল, সেটা কি হবে? I met her on my way from the office. I met her on my way from the office. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কলেজ থেকে ফেরার পথে কিছু সবজি কিনেছিলাম, I bought some vegetables on my way from college. I bought some vegetables on my way from college.
তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে ওখানে যাওয়ার পথে, সেখানে যাওয়ার পথে, এখানে আসার পথে প্রায় ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি ওখানে যাওয়ার পথে কিছু স্ন্যাক্স নিয়ে নিও, সেন্টেন্সটা কি হবে? তুমি ওখানে যাওয়ার পথে কিছু স্ন্যাক্স নিয়ে নিও, সেন্টেন্সটা কি হবে? প্লিজ গেট সাম স্ন্যাক্স অন ইউর ওয়ে দেয়ার। প্লিজ গেট সাম স্ন্যাক্স অন ইউর ওয়ে দেয়ার। বা আমরা এটাও বলতে পারি পিক আপ সাম স্ন্যাক্স অন ইউর ওয়ে দেয়ার। পিক আপ সাম স্ন্যাক্স অন ইউর ওয়ে দেয়ার। যদি আমি বলি ওখানে যাওয়ার পথে ওষুধটা নিয়ে নিও, গেট দ্য মেডিসিন অন ইউর ওয়ে দেয়ার। গেট দ্য মেডিসিন অন ইউর ওয়ে দেয়ার। তো আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা দেয়ার, হেয়ার আর হোমের আগে টু এর ব্যবহার কখনোই করছি না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো ওয়ে দিয়ে কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো প্রচন্ড ইউজফুল, আমরা প্রায় ব্যবহার হতে দেখি আর প্রায় কনফিউজড হয়ে যায় সেন্টেন্স এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি পথে বাধা হয়ে দাঁড়িয়েও না, ওটা পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, গাড়িটা পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পথে বাধা হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা গেট ইন দ্য ওয়ে এর ব্যবহার করে থাকি, গেট ইন দ্য ওয়ে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার পথে বাধা হয়ে দাঁড়িও না, ডোন্ট গেট ইন মাই ওয়ে, ডোন্ট গেট ইন মাই ওয়ে। যদি আমি বলি ভয় প্রায় সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়, fear often gets in the way of success, fear often gets in the way of success। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এইবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি আমার রাস্তা থেকে সরে যাও, সে তার রাস্তা থেকে সরে গিয়েছিল, ব্যাগটাকে রাস্তা থেকে সরিয়ে রাখো। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা ব্যবহার করব মুভ আউট অফ দ্য ওয়ে, মুভ আউট অফ দ্য ওয়ে। যদি আমি বলি দয়া করে রাস্তা থেকে সরে যাও বা রাস্তা থেকে সরে দাঁড়াও, প্লিজ মুভ আউট অফ দ্য ওয়ে, প্লিজ মুভ আউট অফ দ্য ওয়ে। আমরা প্রায় বলে থাকি অ্যাম্বুলেন্সটাকে যেতে দাও, রাস্তা থেকে সরে দাঁড়াও, লেট দ্য অ্যাম্বুলেন্স পাস, মুভ আউট অফ দ্য ওয়ে, লেট দ্য অ্যাম্বুলেন্স পাস, মুভ আউট অফ দ্য ওয়ে। যদি আমি বলি ভিড়টা আস্তে আস্তে রাস্তাটা থেকে সরে গিয়েছিল, দ্য ক্রাউড স্লোলি মুভড আউট অফ দ্য ওয়ে, দ্য ক্রাউড স্লোলি মুভড আউট অফ দ্য ওয়ে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মুভ আউট অফ দ্য ওয়ে ব্যবহার কি করে করছি। রাস্তা থেকে সরে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়েও না বা রাস্তা থেকে সরে যাওয়ার অর্থে তো আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে পারি, কিন্তু আমরা প্রায় বলে থাকি তাকে জায়গা করে দাও, যাওয়ার রাস্তা করে দাও, অ্যাম্বুলেন্সটা পাস হওয়ার রাস্তা করে দাও, আমার রাস্তা ছেড়ে দাও, দ্যাট মিনস আমাকে যাওয়ার একটু রাস্তা দাও। এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? আমরা প্রায় বলে থাকি আমি তাকে যাওয়ার রাস্তা দিয়েছিলাম, চালক তাকে রাস্তা দিয়েছিল, চালক তাকে যাওয়ার রাস্তা দিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে গিভ ওয়ে এর ব্যবহার করে থাকি, গিভ ওয়ে। যদি আমি বলি চালক ভদ্রভাবে রাস্তা ছেড়ে দিয়েছিল, দ্য ড্রাইভার পোলাইটলি গিভ ওয়ে, দ্য ড্রাইভার পোলাইটলি গিভ ওয়ে। যদি আমি বলি চালক অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ড্রাইভার গিভ ওয়ে টু দ্য অ্যাম্বুলেন্স, দ্য ড্রাইভার গিভ ওয়ে টু দ্য অ্যাম্বুলেন্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। রাস্তা করে দাও, তাকে যেতে দাও, তার যাওয়ার রাস্তা করে দাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি আমি তাকে রাস্তা করে দিয়েছিলাম, তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সারা রাস্তা সে কথা বলেছিল, সারাটা রাস্তা আমরা বাইরের ছবি দেখতে দেখতে গিয়েছিলাম, বাইরের দৃশ্য দেখতে দেখতে গিয়েছিলাম। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রাস্তাটার অর্থ করছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করি অল দ্য ওয়ে, অল দ্য ওয়ে। যদি আমি বলি আমরা পুরোটা রাস্তা বাড়ি হেঁটে গিয়েছিলাম, উই ওয়াকড অল দ্য ওয়ে হোম, উই ওয়াকড অল দ্য ওয়ে হোম। আমরা স্টেশনে যাওয়ার পথে পুরোটা রাস্তা কথা বলেছিলাম, দ্যাট মিনস স্টেশনে যেতে আমরা পুরোটা রাস্তা কথা বলেছিলাম। We talked all the way to the station, we talked all the way to the station। যদি আমি বলি শিশুটি পুরো রাস্তাটা ঘুমিয়েছিল, the child slept all the way, the child slept all the way। যদি আমি বলি শিশুটি বাড়ি যাওয়ার পুরো রাস্তাটাই ঘুমিয়েছিল, the child slept all the way home। যদি আমি বলি শিশুটি বাজারে যাওয়ার পুরো রাস্তাটাই ঘুমিয়েছিল,
দ্য চাইল্ড স্লেপ্ট অল দ্য ওয়ে টু দ্য মার্কেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারগুলোকে কি করে তৈরি করছি। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। খুব সহজে এখন এই স্ট্রাকচারগুলোকে তোমরা তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। দেখো প্রত্যেকটা স্ট্রাকচারের ব্যবহার আমরা প্রায় করে থাকি, আমাদের প্রায় করতে হয়, আর এগুলোর ব্যবহার আমরা প্রায় দেখেও থাকি। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে সড়গড় হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.